কানাডার অন্টারিও প্রভিন্সের টরন্টো নগরীর বাংলাবাড়ির ব্যাকইয়ার্ডে একটি গাছে আপেল ধরেছে। আপেল পাড়লাম, অনেকগুলো আপেল পেড়েছি, কিন্তু আপেল পেড়ে খুশি হওয়ার কথা যেরকম সেরকম খুশি হতে পারলাম না। আপেলগুলো দেখে হতভম্ব। খুব আগ্রহ নিয়ে আপেলগুলো পেড়ে আনলাম, অনেক বড় বড় হয়েছে, লাল রং ধরেছে, বেশ ভালোই লাগলো। আপেল খাবো ভাবছিলাম, কিন্তু যেভাবে আপেল পেড়ে খুশি হওয়ার কথা ছিল সেরকম খুশি হতে পারলাম না। তার কারণ এই আপেলগুলোতে পোকায় ধরে গেছে। এটা আমার ধারণার অতীত। কানাডাতেও যে আপেল গাছে ফলে পোকায় ধরে সেটা আমি জানতাম না। এই আপেল গাছে আপেল ধরেছে, আপেলগুলো কচি থেকে ধীরে ধীরে বড় হতে থাকে, পুক্ত হতে থাকে, এবং এই আপেলে পোকায় আক্রমণ করে। পোকায় কোনো কোনো আপেল ছিদ্র করে ভিতরে ঢুকে যায়, এই আপেলের সৌন্দর্য নষ্ট করে ফেলে। অনেক সুন্দর আপেল ছিল, অনেক বড় বড় আপেল, অনেকগুলো আপেল ছিদ্র করে পোকায় ভিতরে ঢুকে গিয়ে খেয়ে ফেলে। এই অবস্থা আমি কানাডায় এই প্রথম দেখলাম। অর্থাৎ আমরা শুধু বলি বাংলাদেশে ফল ফসলে পোকায় আক্রমণ করে আর তাই আমরা কীটনাশক ব্যবহার করি, স্প্রে করি। কানাডাতেও যে ফল ফসলে পোকায় আক্রমণ করে, এই কানাডাতেও যে স্প্রে করতে হয় সেটা আমি জানতাম না। জানলে অবশ্য আগে স্প্রে করে নিতাম। আমরা মনে করি যে কানাডায় যে ফল সেটা একদম ইনটেক, অর্থাৎ এই ফলে কোনো স্প্রে করা হয় না, কীটনাশক ব্যবহার করা হয় না। কিন্তু এই ধারণা আমার বদলে গেছে। এই কানাডাতেও ফল ফসলে পোকায় আক্রমণ করে আর তার জন্য স্প্রে করতে হয়। স্প্রে করে পোকার হাত থেকে ফল ফসল রক্ষা করতে হয়। এই আপেলগুলোতে যদি আগে স্প্রে করতাম তাহলে পোকায় ধরতো না। আমি দেখাচ্ছি আপেল পেড়ে আনার পর পোকায় কিভাবে ধরেছে এক একটি আপেলে, এবং এক একটি আপেলের সৌন্দর্য নষ্ট করেছে, এবং খাওয়ার যোগ্যতাও হারিয়ে গেছে এই আপেলের। অর্থাৎ এটা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে এই আপেল। এভাবে পোকায় আক্রমণ করেছে। কানাডাতেও যে পোকা আছে এবং সেই পোকায় ফল ফসল নষ্ট করে সেটাই এই ভিডিওতে দেখাচ্ছি। দেখুন এই ফলগুলোর অবস্থা। এই যে পোকায় কিভাবে নষ্ট করে ফেলেছে ফলগুলো, দেখুন ছিদ্র করে ভিতরে ঢুকে গেছে। আপেল কত বড় আপেল, এক একটি আপেল আহ খেলেও স্বাদ মিটতো, কিন্তু আপেলগুলোর অবস্থা দেখুন। 70 ভাগ আপেল নষ্ট করে ফেলেছে। কয়েকটি আপেল ভালো পাওয়া গেছে, কিন্তু বাকি সবগুলো আপেলেরই একই অবস্থা। দেখুন এই যে সবগুলো আপেলের কি অবস্থা করেছে পোকায়। এই পোকা দমনে আগে যদি পরিচর্যা করা যেত তবে আপেলগুলো রক্ষা করা সম্ভব হতো। সেটা তো আমি জানতাম না। আমি মনে করতাম যে কানাডা তো খুব ভালো দেশ, সেখানে পোকা আসবে কোত্থেকে। কিন্তু এই কানাডাতেও যে বাংলাদেশের পোকা আছে, শুধু বাংলাদেশ নয় সব জায়গাতেই যে পোকা আছে সেটা বুঝতে অনেক দেরি হলো। এই ফলগুলো যখন পেড়ে আনলাম তখন বুঝতে পারলাম যে এই ফলেও পোকায় ধরে। এই কানাডাতে অনেক ফল ধরে, আপেল ফল, কিন্তু সবগুলো ফল রক্ষার জন্য গাছে স্প্রে করা হয়, কীটনাশক ব্যবহার করা হয়, এবং এই কীটনাশক ব্যবহার যুক্ত ফল আমরা খাই। এই যে কীটনাশক ব্যবহার করলে এভাবে এই ফলের ক্ষতি হতো না। এই ফলটি থাকতো সুন্দর এবং খাওয়ার উপযুক্ত। এই ফলটি তো পোকায় এমনভাবে ধরেছে যে খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। এটি আর খাওয়া যাবেই না। পোকায় এমনভাবে ফলের চারপাশে ছিদ্র ছিদ্র করেছে, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে খাওয়ার অনুপযুক্ত। এই বিষয়টি আমার নতুন অভিজ্ঞতা। কানাডায় যে ফলে পোকায় ধরে এবং ফলে পোকার আক্রমণ করলে কীটনাশক ছিটাতে হয়, সেটা যদি আগে জানতাম তবে আমি স্প্রে করে নিতাম। কিন্তু স্প্রে না করাতে এই ক্ষতি হয়ে গেল আমার।
অবশ্য আগামী বছর যখন আবার ফলের সময় আসবে, আমি কীটনাশক অবশ্যই ছিটাবো ফল রক্ষা করতে। কত আপেল ধরেছিল দেখুন, কত সুন্দর সুন্দর আপেল ধরেছিল, অনেকগুলো আপেল, তৃপ্তি নিয়ে খেতে পারতাম। কিন্তু এই আপেলের এমন দুরবস্থা করেছে পোকা, এই যে কয়েকটি আপেল মাত্র ভালো, আর সবগুলোতেই দেখুন দাগ, সবগুলোই পোকায় আক্রমণ করেছে এবং আপেলগুলো নষ্ট করে দিয়েছে। এই অবস্থায় আমি খুবই কষ্ট পেয়েছি। অনেকগুলো আপেল ছিল, মনে খুব আগ্রহ ভরে গাছটির দিকে প্রতিদিন তাকাতাম যে অনেকগুলো আপেল ধরেছে, বাজার থেকে কিনতে হবে না, আপেলগুলো পেড়ে খাবো। কিন্তু আপেলের এই দুরবস্থা দেখে খুব কষ্ট পেয়েছি মনে। এই একটি মাত্র আপেল ভালো, বা এরকম তিন চারটি আপেল মাত্র